এই ভিডিওতে আজকে আমরা টেস্ট পেপারের সবকটা প্রশ্ন তড়িৎযোজী সমযোজী সংক্রান্ত সেগুলো সমাধান করব। বিশেষ করে ইলেকট্রনীয় ডট গঠন বা লুইস ডট গঠন, দুটোর একই মানে, ইলেকট্রনীয় ডট গঠন বা লুইস ডট গঠন। NaCl এইটাই সব থেকে বেশি পেজে আমি দেখলাম, NaCl আর CH4। তো NaCl এর মধ্যে দুটো আছে অণু, Na আর Cl, দুটো পরমাণু দিয়ে এই NaCl এর অণু তৈরি হয়েছে। NaCl সোডিয়াম ক্লোরাইড, যেটাকে আমরা খাদ্য লবণ বলি। তো সোডিয়াম যার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 11, ক্লোরিন যার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 17। তাহলে এই 11 যে সোডিয়াম, তার ইলেকট্রন বিন্যাস দাঁড়াবে K কক্ষে 2, L কক্ষে 8টা, 10টা হয়ে গেল। তাহলে M কক্ষে 1টা দাঁড়াবে। ক্লোরিনের করলে পরে K কক্ষে 2, L কক্ষে 8টা, M কক্ষে তাহলে বাকি 7টা চলে যাবে। তার মানে সোডিয়াম এর ইলেকট্রন বিন্যাস হলো 2, 8, 1, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হলো 2, 8, 7। ক্লোরিনের ইলেকট্রনগুলোকে আমি ক্রস দিয়ে লিখছি, হ্যাঁ, 7টা ইলেকট্রন, তো 6টা, এই একটা 7টা। সোডিয়ামের শেষের কক্ষে একটি মাত্র ইলেকট্রন। লক্ষ্য করবে সোডিয়াম হচ্ছে ধাতু। কেন ধাতু? কারণ এদের শেষের কক্ষে একটা ইলেকট্রন আছে। 1টা, 2টো বা 3টে ইলেকট্রন থাকলে তারা ধাতু হয়, আর 4টে, 5টা, 6টা, 7টা ইলেকট্রন থাকলে তারা অধাতু হয়। অধাতু কি করে? ইলেকট্রন নেয়। ধাতু কি করে? ইলেকট্রনটা দেয়। ঠিক আছে? তো সোডিয়াম এই ইলেকট্রনটা দিয়ে দিল ক্লোরিনকে। কেন দিয়ে দিল? কারণ যেন সোডিয়ামের একটা ইলেকট্রন চলে যায়, শেষের কক্ষে 8টা ইলেকট্রন থাকে। ক্লোরিন যেন এই একটা ইলেকট্রন পেয়ে 7 আর 1-এ 8টা ইলেকট্রন হয়ে যায়। শেষের কক্ষে 8টি ইলেকট্রন তৈরি করলে পরে কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের মতন ইলেকট্রন বিন্যাস লাভ করে। ঠিক আছে? তো সোডিয়াম এর 2,8 হয়ে গেল, কারণ এ একটা ইলেকট্রন ছেড়ে ক্যাটায়ন হয়ে গেছে। তাই তো? মাথায় প্লাস লেখা মানে একটা ইলেকট্রন কম আছে, ক্যাটায়ন হয়ে গেছে। এটা না ব্র্যাকেট করেই বইতে দেওয়া থাকে, আর দেখতেও সুন্দর লাগে। ঠিক আছে, যেন ইলেকট্রন বিন্যাসটাও নিচে লেখা যাচ্ছে না। হ্যাঁ, আর ক্লোরিনের এখন দেখা যাচ্ছে, ক্লোরিনেরটা একটু মন দিয়ে দেখো, 2,8, আর এই যে একটা ইলেকট্রন পেলো, কটা হয়ে গেল এর? 8টা হয়ে গেল। তাহলে ক্লোরিনটা হয়ে গেল মাইনাস, কারণ ইলেকট্রন গ্রহণ করলে অ্যানায়ন হয়, আর ইলেকট্রন ত্যাগ করলে ক্যাটায়ন হয়। এ কিসে পরিণত হলো? NaCl এ পরিণত হলো। এবার এই NaCl সংক্রান্ত আরো 3টে প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে NaCl কঠিন কেন? কারণ NaCl কে যদি আমি এরকম ভাবে বিশ্লেষণ করি, Na প্লাস পাবো আর Cl মাইনাস পাবো। তো তীব্র তড়িতাকর্ষণ বল দ্বারা যুক্ত, তীব্র তড়িতাকর্ষণ বল দ্বারা যুক্ত, তাই এরা কঠিন হয়। আচ্ছা, এরা জলীয় দ্রবণে কেন তড়িৎ পরিবহন করে? কারণ এরা আয়নে বিশ্লিষ্ট হতে পারে, তাই এরা তড়িৎ পরিবহন করে। ঠিক আছে? আর এটা তড়িৎযোজী যৌগ। কি যোজী? তড়িৎযোজী বা আয়নীয় যৌগ। একটা কথা আমি বলে দিচ্ছি, প্রচুর এটা লিখতে দেয় যে যৌগের নাম বলে দেয়, জিজ্ঞাসা করে কি ধরনের যৌগ। তড়িৎযোজী বা আয়নীয় যৌগ হতে গেলে না একটা ধাতু থাকতে হবে। মানে সোডিয়াম বলো, ম্যাগনেসিয়াম বলো, লিথিয়াম বলো, ক্যালসিয়াম বলো, এরকম থাকতে হবে। ঠিক আছে? এই অবধি বোঝা গেছে? আচ্ছা, এইবার হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। ঠিক আছে, ক্যালসিয়াম অক্সাইডটা মাধ্যমিকে হালফিলেও এসছে। তো ক্যালসিয়াম, এটা দুটো পরমাণু আছে এই অণুটার মধ্যে, ক্যালসিয়াম আর অক্সিজেন। ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 20, আর অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 8। পরমাণু ক্রমাঙ্ক মানে ওর মধ্যে কটা প্রোটন বা ইলেকট্রন থাকবে। তো কে কক্ষে 2, এল কক্ষে 8টা, বাকি 10টা কিন্তু তুমি এম কক্ষে রাখতে পারবে না। এম কক্ষে 8টা, এন কক্ষে 2। কেন এরকম? কারণ শেষের কক্ষ থেকে ইলেকট্রন ছাড়লে যেন 8টা ইলেকট্রনে পরিণত হয়। ইলেকট্রন দেওয়া বা নেওয়া মানে ইলেকট্রন ত্যাগ করা বা গ্রহণ করার মূল উদ্দেশ্য হচ্ছে যেন শেষের কক্ষে 8টি ইলেকট্রন তৈরি করতে পারে, কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের মতন ইলেকট্রন বিন্যাস যেন লাভ করতে পারে। ভেরি গুড। তাহলে কে কক্ষে 2, এটার এল কক্ষে অবশিষ্ট 6টা হয়ে গেল। তাহলে এর 2টো ইলেকট্রন লাগবে 8টা হতে, এর 2টো ইলেকট্রন ছাড়তে হবে 8টা হতে। ব্যাস, সরি, Ca। হ্যাঁ, তো Ca এর যদি আমি দেখি, এর এরকম ভাবে লেখা যাবে 2,8,8,2
শেষের কক্ষে দুটো ইলেকট্রনকে আমি দুটো ডট দিয়ে লিখলাম। অক্সিজেন এর হচ্ছে 2,6, শেষের কক্ষে 6টা ইলেকট্রনকে 6খানা ক্রস দিয়ে লিখে দিলাম। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ক্রস আর ডটই দেয়। ঠিক আছে, ডট গঠন মানে ডট দিতে পারো, ক্রস দিতে পারো, একটা ডট একটা ক্রস দিলে বুঝতে সুবিধা হয়। এরকম এই একটা ইলেকট্রন এখানে চলে গেল, এই একটা ইলেকট্রনও এখানে চলে গেল। ঠিক আছে, এই দুটো ইলেকট্রন এখানে চলে এবার এসছে, আর এই দুটো ছেড়ে দিল। না, কাটতে হবে না, এখানেই জিনিসটা বোঝা যায় যে দুটো ছেড়ে দিয়ে এর গঠন হয়ে গেছে 2, 8, 8। না, আমি বোঝানোর জন্য কেটেছি। 2+ মানে দুটো ইলেকট্রন ছেড়েছে, মাথায় দুটো প্লাস, একটা ইলেকট্রন ছাড়লে একটা প্লাস, তিনটে ইলেকট্রন ছাড়লে তিনটে প্লাস। চারটে তো ছাড়তে পারবে না, কারণ শেষের কক্ষে চারটে হলে তো অধাতু হয়ে যাবে। হ্যাঁ, আর অক্সিজেনের এবার হয়ে গেছে 2,8, মানে 6টার সাথে দুটো ইলেকট্রন নিয়ে এটা 2- হয়ে গেছে। তাহলে কি অণুতে পরিণত হলো? ক্যালসিয়াম অক্সাইড অণুতে পরিণত হলো। এটাও তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগ। তার মূল কারণ হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডকে জলীয় দ্রবণে নিয়ে গিয়ে বিশ্লেষিত করলে Ca2+ এবং O2- আয়ন দেয়। আয়নে বিশ্লিষ্ট হলে পরেই তারা তড়িৎযোজী বা তড়িৎ বিশ্লেষ্য। এরা তড়িৎযোজী কারণ একটা ধাতু আছে। তড়িৎযোজী হতে গেলে ইলেকট্রন কেউ দান করবে, আর সেই ইলেকট্রনকে কেউ গ্রহণ করবে, মানে সম্পূর্ণ ইলেকট্রন দাতা বা সম্পূর্ণ ইলেকট্রন গ্রহীতা প্রয়োজন। তড়িৎ বিশ্লেষ্য হতে গেলে তাকে আয়নে বিশ্লিষ্ট হতে হবে। যে কোনো আয়নীয় যৌগই কিন্তু তড়িৎ বিশ্লেষ্য হয়, কারণ আয়নে বিশ্লেষিত হলেই সে তড়িৎ বিশ্লেষ্য হয়ে যাবে। আমি প্রত্যেকটাতেই ভেঙে দেখাবো, চিন্তা নেই। এরপর হচ্ছে LiH। এটাও 2-3টে পেজে আছে, Li আর হাইড্রোজেন। তো Li হচ্ছে এর 3টে মাত্র ইলেকট্রন, মানে পরমাণু ক্রমাঙ্ক 3, আর হাইড্রোজেন তো পর্যায় সারণীর প্রথম মৌল, ফলে এর পরমাণু ক্রমাঙ্ক 1। ঠিক আছে, তো একে যদি আমি কে কক্ষে দুটো রাখি, এল কক্ষে একটা থাকবে, এটা কে কক্ষে একটা থাকবে। দেখো, হাইড্রোজেনের কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে তোমার হিলিয়াম। তো হিলিয়ামের জন্য দুটো ইলেকট্রন বানাতে হবে, মানে এই ইলেকট্রনটা ছাড়বে, সেই ইলেকট্রনটা হাইড্রোজেন গ্রহণ করে। তো লিথিয়াম এর 2,1, এর এই একটা ইলেকট্রন এখানে দেখা যাচ্ছে, শেষের কক্ষে একটা। আর তাছাড়া লিথিয়াম ধাতু, ধাতুর শেষের কক্ষে একটা, দুটো, তিনটে ইলেকট্রনই থাকতে পারে। আর হাইড্রোজেন এর শেষের কক্ষে একটা ইলেকট্রন। এবার এই ইলেকট্রনটা একে দিলে পরে হাইড্রোজেনের দুটো হয়ে গেল। তো লিথিয়াম এর এখন দুটো ইলেকট্রন, কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতন ইলেকট্রন বিন্যাস পেয়ে গেছে, একটা ইলেকট্রন ছেড়েছে তাই ক্যাটায়ন। আর হাইড্রোজেন এও দুটো ইলেকট্রন হয়ে গেছে, কারণ একটা পেয়ে গেছে লিথিয়ামের থেকে, ফলে অ্যানায়ন, যে ইলেকট্রন পায় অ্যানায়ন হয়, যে ইলেকট্রন দেয় সে ক্যাটায়ন হয়। LiH এ পরিণত হলো। এবার LiH কে যদি তুমি ভাঙো, তাহলে Li+ হবে আর H- হবে, মানে আয়নীয় যৌগ তো বটেই, এ তড়িৎ বিশ্লেষ্য, কারণ একে আয়নে বিশ্লেষণ করা যাবে। ঠিক আছে, আর একটা কথা আমি বলে দিই, তারপর প্রশ্নটা নিচ্ছি। সেটা হচ্ছে যে ধাতু থাকার অর্থই হচ্ছে সে আয়নীয় যৌগ হবে, কারণ ধাতু সবসময় ইলেকট্রন দান করবে এবং সেই দান করা ইলেকট্রনটাকে কোনো না কোনো অধাতু গ্রহণ করবে। রাইট, তো ফলে সেটা আয়নীয় যৌগই হতে বাধ্য। প্রশ্ন? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন। লুইস ডট গঠন দেখাতে বললে পরে এইটুকু করলেই হবে, এইটুকু, এই যে এটা আমি বোঝানোর জন্য লিখছি যে এটা তড়িৎ বিশ্লেষ্য হয়, কারণ কখনো কখনো এগুলো প্রশ্ন দেয় যে কোনো একটা যৌগ বলে জিজ্ঞাসা করে যে এটা তড়িৎ বিশ্লেষ্য কিনা। হ্যাঁ, তখন এটা ভেঙে দেখাতে হয়। ঠিক আছে, তো এই জন্য আমি একসাথে বুঝিয়ে দিচ্ছি। এবার MgCl2 দিকে তাকাবো আমরা। এবার Mg একটা আছে, Cl2 আছে, Cl2 মানে দুটো পরমাণু আছে। এবার Mg এর পরমাণু ক্রমাঙ্ক 12, ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক 17, তার মানে কে কক্ষে দুটো, এল কক্ষে 8টা, এম কক্ষেও দুটো। এর কে কক্ষে দুটো, এল কক্ষে 8টা, আর এম কক্ষে 7টা। আচ্ছা, ক্লোরিনের দুটো পরমাণু আছে, তাহলে এদিকে একটা এদিকে একটা লিখবো। 7টা করে আছে, ফলে 7খানা ক্রস দিয়ে দেব। ঠিক আছে, শেষের কক্ষে 7টা করে আছে তো ইলেকট্রন।
লিখে দাও 2 8 7, এরও লিখে দাও 2 8। দুই দিকে লিখে গেল সিএল। হ্যাঁ, কারণ Cl2 আছে, Cl2 মানে দুটো ক্লোরিনের পরমাণু। এবার ম্যাগনেসিয়ামের শেষের কক্ষে দুটো ইলেকট্রন, একটা এদিকে একটা এদিকে লিখবো। কেন? কারণ এদিকের ইলেকট্রনটা এই ক্লোরিনকে দেবে, তাহলে এর 7 1 8 হয়ে যাবে। এদিকে দিলে পরে এরও 7 1 8 হয়ে যাবে। তার মানে আলটিমেট দেখা গেল Mg যেটার 2 8 আর 2 ছিল সেটার 2 আর 8 এ পৌঁছেছে, কারণ দুটো ছেড়ে দিল। আর দুটো ক্লোরিনের পরমাণু ছিল না, দুটো -2 না, একটাই মাইনাস, কারণ একটা করে দুটোই নিয়েছে। ঠিক আছে, 2 8। ঠিক আছে, এগুলোই খুব টেকনিক্যাল ব্যাপার, মাথায় রাখবে। কারণ Cl2 আছে মানে দুটো পরমাণু, তার জন্য সামনে 2 লিখে রেখেছি। কিন্তু প্রত্যেকটা পরমাণু নিয়েছে একটা করেই, ফলে একটাই আনায়ন হবে। হ্যাঁ, ভেরি গুড। এটা হচ্ছে MgCl2। আবারও বলছি, ম্যাগনেসিয়াম ধাতু, ধাতু থাকলেই সেটা তড়িৎযোজী হবে, এটার জন্য চিন্তা করার প্রয়োজন পড়ে না, আয়নীয় যৌগ হবে। আর এটা তড়িৎ বিশ্লেষ্যও হবে, কারণ MgCl2 কে ব্রেক করলে Mg2+ আর 2Cl- পাওয়া যাবে। ঠিক আছে, আশা করি এই অবধি বোঝা গেছে তোমাদের। হ্যাঁ বলো, প্রশ্ন বলতে থাকো। 2 নাম্বার দেয়, 2 নাম্বার, একটাতে 2 নাম্বার দেয়। আর দুটো থাকে একটা করতে হয়, কখনো কখনো 4টে থাকে দুটো করতে হয়। ঠিক আছে, হ্যাঁ, এটা এই ইলেকট্রনীয় ডট গঠন বা তড়িৎযোজী সমযোজী, আয়নীয় তড়িৎ সমযোজী, এগুলোর যে প্রশ্নগুলো সেগুলো গোটা টেস্ট পেপারে চেক করে দেখলে কোনো পেজে 4 নাম্বার, কোনো পেজে 5 নাম্বার, কোনো পেজে 3 নাম্বার, একটা পেজ এরকমও চোখে পড়েছে যেটাতে ওভারঅল 9 নাম্বার দিয়ে ফেলেছে। আসতেই পারে যে শর্ট কোশ্চেন বা এদিক ওদিক থেকে নানান প্রশ্ন মিলিয়ে 5-6 নাম্বার ধরে চলে এসছে। আচ্ছা, এটা দেখো, কার্বন টেট্রাক্লোরাইড CCl4। তো দেখো, সি এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 6, ক্লোরিন এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 17। আমরা এদের ইলেকট্রন বিন্যাসটা জানি যে কে কক্ষে 2 হলে এল কক্ষে 4টে হবে। এখানে Cl যেটা, সেটার কে কক্ষে 2, এল কক্ষে 8টা আর এম কক্ষে 7টা হবে, তাই না? হ্যাঁ বলো। হ্যাঁ, আমি বলছি, আমি জানতাম এটাই প্রশ্ন করবে। তো সিটাকে মাঝখানে রাখবো, সিএল গুলোকে চারিদিকে রাখবো। ঠিক আছে, কারণ 4টে সিএল আছে। হ্যাঁ, CCl4 এ 4টে সিএল আছে। হ্যাঁ, ওকে। এবার কার্বনের শেষের কক্ষে 4টে পরমাণুকে এরকম ভাবে লিখলাম। ওকে, ঠিক আছে। ক্লোরিনের গুলোকে এরকম ক্রস দিয়ে 7টা লিখলাম। ঠিক আছে, ভালো করে দেখবে। হ্যাঁ, এই জায়গাটা দেখো, কার্বনও অধাতু, ক্লোরিনও অধাতু। তো এখানে ধাতু নেই। ধাতু না থাকলে বুঝে নেবে সেটা সমযোজী যৌগ হতে চলেছে। কারণ কেউ কাউকে ইলেকট্রন দান করবে না, ইলেকট্রন নেবেও না, কিন্তু ইলেকট্রন জোড় গঠন করবে। এও এদিকে ইলেকট্রনটা দিল, এও এদিকে ইলেকট্রনটা দিল, ফলে একটা জোড়া তৈরি হলো। কি তৈরি হলো? জোড়া। জোড় মানে দুটো ইলেকট্রন আছে, একটা জোড় মানে দুটো ইলেকট্রন আছে। সেই ইলেকট্রন জোড়কে দুজনেই ব্যবহার করবে। কে করবে? দুজনেই ব্যবহার করবে। করলে পরে দুজনেরই শেষের কক্ষে 8টা ইলেকট্রনে পরিণত হবে বা কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের মতন ইলেকট্রন বিন্যাস লাভ করবে। ঠিক আছে, হ্যাঁ। এবার আমি গোল্লাটা করছি, ভালো করে দেখবে। ক্লোরিন এখানে 7টা ছিল, এই জোড়টার ফলে এই একটা ইলেকট্রন পেয়ে গেল, মানে 8টা হয়ে গেল। এখানেও ক্লোরিনের 7টা ইলেকট্রন ছিল, এই জোড়ের ফলে এই ইলেকট্রনটাও পেয়ে গেল, 8টা হয়ে গেল। এখানেও সেম ঘটনা, এখানেও তাই, লক্ষ্য করে দেখো, 8টা হয়ে গেল। এই যে 1 2 3 4 5 6 7 8, সরি ভুল বললাম, 1 2 3 4 5 6, এই 7, আর এই যে জোড়ের একটা ইলেকট্রন কার্বনের তরফ থেকে পেয়ে গেছে। এবং এই জোড়টা সমভাবে দুটোই পরমাণু ব্যবহার করবে, মানে এদিকের কার্বনও ব্যবহার করবে, এদিকের ক্লোরিনও ব্যবহার করবে। কার্বন কি করবে? এই একটা করে জোড়ের ইলেকট্রন 4টেই ক্লোরিনের থেকে, 4টেই ক্লোরিন পরমাণুর থেকে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ, কার্বনের নিজের 4টে ছিল, 5টা 6টা 7টা 8টা। তাহলে এই যে বন্ডগুলো তৈরি হলো, এটা আমি না এখানটা দেখাচ্ছি, নইলে স্ক্রিনের বাইরে চলে যাবে। সি এদিকে একটা সিএল পেলো, এদিকে একটা সিএল পেলো, এদিকে একটা সিএল পেলো, এদিকে একটা সিএল পেলো। ঠিক আছে, এটাই হচ্ছে CCl4 এর বন্ডিং। আচ্ছা, কটা সমযোজ্যতা আছে? 1টা 2টো 3টে 4টে। অনেক সময় না কটা সমযোজ্যতা আছে এটা গুনতে বলে। ঠিক আছে, গুনে লিখে, কটা বন্ডিং গুনে লিখে দেবে। সমযোজ্যতার সংখ্যা হচ্ছে 4।
মানে বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্নকে ডাইভার্ট করতে পারে, আমি সবই বলতে বলতে যাচ্ছি। সমযোজ্যতা হচ্ছে চারটি। প্রশ্ন বলো, প্রশ্ন বলো। হ্যাঁ হ্যাঁ, এগুলো পেন দিয়ে করা যায়, পেন্সিল দিয়েও করা যায়, দুটোই অপশন আছে। গোলটা করাই হচ্ছে 8টা বোঝানোর জন্য, বা কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের মতন ইলেকট্রন বিন্যাস বোঝানোর জন্য, ভয় পেও না। কার্বন, কে কক্ষে 2টো, এল কক্ষে 4টে। হ্যাঁ, হাইড্রোজেন, ও তো কে কক্ষে 1টাই। এবার কার্বনটাকে মাঝখানে লিখবো, চারদিকে 4টে হাইড্রোজেন লিখলাম। হ্যাঁ, CH4 সব থেকে বেশি পেজে আছে, আমি আগেও বলেছি, আবারও বলছি, আর NaCl। হ্যাঁ, তো হাইড্রোজেনের একটা ইলেকট্রনকে একটা ক্রস দিয়ে দেখাও, ঠিক আছে। আর কার্বনের শেষের কক্ষে 4টে ইলেকট্রন, 4টে ডট দিয়ে দেখাও। এবার কার্বনের 8টা দরকার, শেষের কক্ষে পাচ্ছে না, কারণ ওকে কেউ ইলেকট্রন দিচ্ছে না, তখন জোড় গঠন করবে এরকম এরকম, এটা এরকম। হাইড্রোজেনও দিল, হাইড্রোজেন দিল, কার্বনও দিল, হয়ে গেল জোড়া। কার্বনও দিল, হাইড্রোজেনও দিল। জোড় গঠন করার সময় উভয় পরমাণুই সমসংখ্যক ইলেকট্রন দিয়ে জোড় গঠন করে, এবং ইলেকট্রন জোড়টাকেও সমভাবেই ব্যবহার করে। ফলে এই হাইড্রোজেনের শেষের কক্ষে 2টো ইলেকট্রন হয়ে গেল, কারণ এই কার্বনের থেকে একটা পেয়ে গেছে। কারণ হাইড্রোজেনের 2টোই বানাতে হবে, কারণ ওর কাছাকাছি নিষ্ক্রিয় মৌল হচ্ছে হিলিয়াম। মিলেমিশে তো বটেই, কারণ জোটটাকে উভয় পরমাণুকেই ব্যবহার করতে হবে, নইলে কারোরই ইলেকট্রন বিন্যাসে নিষ্ক্রিয় গ্যাসের মতন ইলেকট্রন বিন্যাস আসবে না। হ্যাঁ, এবার কার্বনের শুরু হলো। কার্বন সব বন্ডিংয়েই প্রেজেন্ট আছে, তো সবটাই নেবে, গুনে নাও। কার্বনের নিজের 1টা 2টো 3টে 4টে ইলেকট্রন, 5টা 6টা 7টা 8টা, মানে বাকি 4টে একটা একটা করে হাইড্রোজেনের থেকে পেয়েছে। এবার এটাকে এরকম ভাবে লিখবো যে সি, ওপরের দিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এরও সমযোজ্যতা হচ্ছে 4। একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটাও একটু বলে দিই একই সাথে, যে প্রশ্ন যদি হয়, এখানে একটা প্রশ্ন আছে, আমি দেখিয়ে দিই। এই যে দেখে নাও, NaCl কঠিন কিন্তু CCl4 তরল, কেন? এটার কারণ হচ্ছে NaCl আয়নীয় যৌগ। না, 2 নাম্বার আছে, একটু তো বেশি লিখতে হবে। OCCl4 সমযোজী যৌগ। এটাও এইবারে টেস্ট পেপারেরই কোশ্চেন, ঠিক আছে। হ্যাঁ, WBT এর। ফলে NaCl এর Na প্লাস ও Cl মাইনাস, হ্যাঁ, আয়নদ্বয় মানে একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন, তীব্র তড়িতাকর্ষণ বল দ্বারা পরস্পর যুক্ত, তাই এটি কঠিন। ঠিক আছে, বোঝা গেল? যাকে আয়নে ভাঙা যায়, হ্যাঁ, তারাই তড়িৎ বিশ্লেষ্য, আর তারাই কিন্তু কঠিন, কারণ তীব্র তড়িতাকর্ষণ বল দ্বারা পরস্পর সংযুক্ত বা পরস্পর যুক্ত, তাই NaCl কঠিন। আর CCl4 তো সমযোজীর তো হওয়ার সম্ভাবনাই নেই, মানে আয়নে বিশ্লিষ্ট হওয়ার সম্ভাবনাই নেই। আর একটা প্রশ্ন, এটাও প্রচুর পেজে আছে, আমি এটাও একসাথে বলে দিয়ে যাই। HCl সমযোজী যৌগ, কিন্তু জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে কেন? এই কোশ্চেনটার না অ্যান্সার এভাবে শুরু করবে, HCl এটাকে না বিশ্লেষণ করলে H প্লাস আর Cl মাইনাস পাওয়া যায়। তো এটা লিখতে হবে HCl সমযোজী যৌগ হলেও জলীয় দ্রবণে আয়নে বিশ্লেষিত হতে পারে, বা আয়নে বিশ্লিষ্ট হতে পারে, লেখো আরো ভালো শুনতে লাগবে, আয়নে বিশ্লিষ্ট হতে পারে, ঠিক আছে। ফলে সেই আয়নগুলি তড়িৎ পরিবহন করে, ঠিক
ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণ হলে পরে কিন্তু ইলেকট্রন তড়িৎ পরিবহন করে না, আয়ন তড়িৎ পরিবহন করে। ফলে আয়নগুলি তড়িৎ পরিবহন করে। স্যার হুম এই যে দুই ডট গঠন, এই যে এই কাঁচের মধ্যে যেগুলো আছে ওর মধ্যেই আসবে না বাইরে দিয়ে আসবে? এটা একটা ভালো প্রশ্ন। আমি তোমাকে একদম 100% গ্যারেন্টি নিয়ে একটা কথা বলছি, যে কটা আমি করে দিচ্ছি আজকে তড়িৎযোজী সমযোজী মিলিয়ে, এগুলোই টেস্ট পেপারে আছে, এগুলোই সাঁতরা ছায়ার বইতে আছে এবং এগুলোর থেকেই দেবে। আচ্ছা, একটা প্রশ্ন এখানে আছে, আমি একটুখানি না লিখি, ব্যাপারটা বোঝো। বলেছে CH Cl3 LiH MgO, হ্যাঁ, আর হচ্ছে C2H5OH, এদের মধ্যে কে তড়িৎযোজী কে সমযোজী, এটা যদি প্রশ্ন হয় তো আমি ফার্স্টে চেক করব কার ধাতু আছে। ধাতু মানেই আয়নীয়। LiH, এলআইটা ধাতু, ফলে এ হয়ে গেল আয়নীয় যৌগ। ঠিক আছে, এই চারটে লিখলে পরে 2 নাম্বার দেয়। MgO, এমজিটা তো ম্যাগনেসিয়াম ধাতু, এও আয়নীয়। ঠিক আছে, এইবার দেখো সি মানে কার্বন অধাতু, এইচ মানে হাইড্রোজেন অধাতু, সিএল মানে ক্লোরিন অধাতু, সব অধাতু হচ্ছে সমযোজী। বোঝা যাচ্ছে? এরকম তড়িৎযোজী সমযোজী খালি লিখে দিলেও এটাও সমযোজী, কারণ কার্বন হাইড্রোজেন অক্সিজেন এরা সবাই অধাতু। তো অধাতু, সিটুটা কি রে স্যার? এটা অ্যাকচুয়ালি ইথাইল অ্যালকোহল আর কি। C2H5OH, OH থাকলে সেটাকে অ্যালকোহল বলে। ঠিক আছে, এটা সমযোজী। ঠিক আছে, এরকম আরও একটা প্রশ্ন আছে যে NaCl কঠিন কিন্তু C2H5OH তরল কেন? ওই সেম উত্তরই লিখবো, NaCl আয়নীয় যৌগ, কিন্তু C2H5OH সমযোজী যৌগ। ঠিক আছে, এইটুকু লিখবে, এইটুকুর পরে এই জায়গাটা অ্যাড হবে। ফলে NaCl এর Na+ ও Cl- আয়নদ্বয় তীব্র তড়িতাকর্ষণ বল দ্বারা পরস্পর যুক্ত, তাই NaCl কঠিন, তার ফলে এটা লিকুইড। আচ্ছা, অক্সিজেন অণুর গঠন দেখা, এটা বড্ড ভালো। হ্যাঁ স্যার। অক্সিজেন অণু মানে কি, দুটো অক্সিজেন আছে, দুটোরই 8টা করে ইলেকট্রন আছে, ফলে কে কক্ষে 2, এল কক্ষে 6টা, কে কক্ষে 2, এল কক্ষে 6টা। তো এখানে অক্সিজেনের 6টার সাথে 2টো লাগবে, এখানেরও 6টার সাথে 2টো লাগবে। আচ্ছা, এই যে 2টো ইলেকট্রন, এই যে 2টো ইলেকট্রন, এই যে 2টো ইলেকট্রন, চারটে গেল স্যার। এই যে 2টো ইলেকট্রন, এই যে 2টো ইলেকট্রন, আর এই যে 2টো ইলেকট্রন, 6টা করে ইলেকট্রন দুটোই আছে। এরও 2টো লাগবে, এরও 2টো লাগবে, ফলে এইটা আর এইটা বন্ধন বানাবে, এইটা আর এইটা বন্ধন বানাবে। আর 2টো করে কিন্তু ইলেকট্রন জোড় নিজেদের কাছে রেখে দেবে, কারণ 8টাই তো লাগবে, কারণ সবাই মিলে যদি বন্ডিংয়ে চলে আসে 6টা 6টা 12টা হয়ে যাবে তো, তাই না? তো এটা, এই যে 2টো ইলেকট্রন মিলে একটা বন্ড, এই 2টো ইলেকট্রন মিলে একটা বন্ড, ট্রিপল বন্ড হয়ে যাবে না? ডবল বন্ড, ডবল বন্ড, 2টো সমযোজ্যতা। আর এখানে 2টো করে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় পড়ে রইল। তার মানে এখানে সমযোজ্যতা কত হলো? 2টো। সমযোজ্যতা কটা সেটা বারবার লিখছি এই কারণে, এটা শর্ট কোশ্চেনে দিতে পারে। এবার N2টাও খুব বিখ্যাত আর কি, মাধ্যমিকেও আসা প্রশ্ন আর কি, N2। হ্যাঁ, তো N2তে 2টো N আছে, তাই না? তো এর আচ্ছা, নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 7, হ্যাঁ, মানে এর কে কক্ষে 2টো, এল কক্ষে 5টা আছে। ঠিক আছে, ঠিক আছে, তো নাইট্রোজেনের 5টা আছে মানে কি, এখানে 2টো আছে, হ্যাঁ, আর এখানে ধরো 3টে আছে, এখানে 2টো, এখানে 3টে। হ্যাঁ, এটাকে একটু বড় আকারে দেখে, একটু ছোট হয়ে গেল, নাহলে বন্ডিংটা বোঝাতে অসুবিধা হবে। ঠিক আছে, ওকে। এই দেখো, এই 2টো ইলেকট্রন এসে একটা জোড় তৈরি করলো, এই 2টো ইলেকট্রন এসে একটা জোড় তৈরি করলো, এই 2টো ইলেকট্রন এসে একটা জোড় তৈরি, ট্রিপল বন্ড, রাইট। এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকবে, আর এক একটা জোড়ের জন্য এক একটা বন্ড হবে। বন্ড মানেই এ দেখো, এরকম একটা বন্ড মানে এদিকে একটা ইলেকট্রন ছিল, এদিকে একটা ইলেকট্রন ছিল,
একটা বন্ধনে কটা ইলেকট্রন থাকে? দুটো। দুটো। তার মানে এখানে সমযোজ্যতা হচ্ছে তিনটি, মানে এটা হচ্ছে সমযোজী ত্রিবন্ধন। ঠিক আছে। F2 অণুর গঠন এখানে বলেছে, দেখো F2 অণুর গঠন। তো ফ্লুরিন দুটো আছে, হ্যাঁ, ফ্লুরিন কত? এর কে কক্ষে দুটো, এল কক্ষে 7টা, কারণ এর পরমাণু ক্রমাঙ্ক 7, এই 9, সরি, পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 9। 1 থেকে 20 অবধি না পরমাণু ক্রমাঙ্ক মুখস্থ করে রাখবে, যা দেবে এরই মধ্যে দেবে, সে আয়নীয় সমযোজিতে দিক নাকি ওই মেন্ডেলিভের পর্যায় সারণীর পর্যায় বা শ্রেণী বের করতে দিক, এরই মধ্যে দেবে, 20-র বাইরে কখনো যায় না। তার মানে খাতার বাইরে দিয়ে আসতে হবে স্যার? না, আমি 1 থেকে 20-র মধ্যেই তো ঘাঁটছি বসে বসে, এর বাইরে তো ঘাঁটছি না। 20টা সব হচ্ছে না স্যার? 20-র মধ্যেই হয়ে যাবে। 20 হচ্ছে ক্যালসিয়াম, তো ক্যালসিয়ামেরও একটা এসছে। হ্যাঁ, এবার কিছু জিনিসের ব্যবহার কম, যেমন 13 নম্বরে অ্যালুমিনিয়াম আছে, তো পাইনি স্যার। ওটা এখনো অবধি পাইনি। তো 1 থেকে 20 অবধি করে রাখো না, ইলেকট্রন বিন্যাস পেয়ে যাবে। তো 7টা ইলেকট্রন আছে, হ্যাঁ, 7টা ইলেকট্রনের মধ্যে 2, 4, 6টা, এই একটা, 2, 4, 6টা, এই একটা, 7টা। তো এই 7টা মানে একটা দরকার, তো এই একটা আর এই একটা পরস্পর দেওয়া নেওয়া করবে, তার ফলে এরও 8টা হলো, এরও 8টা হলো। এবার তাহলে একটা বন্ড তৈরি হলো, আর এগুলো সব নিঃসঙ্গ ইলেকট্রন জোড় পড়ে রইলো। নিঃসঙ্গ ইলেকট্রন জোড়গুলো লিখতে ভুলে যাবে না। এখানে এক বন্ধন হলো, ঠিক আছে। এখানে এই যে নাইট্রোজেনের যেটা করলাম না, সেটাও কিন্তু 8টার জন্য এরকম গোল বানিয়ে দিতে পারে। এই যে এই পরমাণু এই 8টা ব্যবহার করবে, এই পরমাণু এই 8খানাকে ব্যবহার করবে, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি তো হলো। ওহো, CCl2 NH3, NH3টা ইম্পর্টেন্ট আছে। প্রথমে CHCl3 এটা করি, এটা ভালো আছে। দেখো কার্বন মাঝখানে আছে, হ্যাঁ, ওর একদিকে হাইড্রোজেনকে রাখো, বাকি 3 দিকে ক্লোরিনকে রাখো। এটা আপনি বুঝলেন কি করে স্যার যে এটা এরকম একটা? পাল্টে ফেললেও কোনো অসুবিধে নেই তো। হ্যাঁ, ক্লোরিনের শেষের কক্ষে 7টা ইলেকট্রন, ওকে। এটা আমি আগেও অনেকবার বলেছি, ওই জন্য আর আলাদা করে এ করলাম না। তারপরে 8টা আছে? কার্বনের 4টে থাকে শেষের কক্ষে, 8টা বানাতে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বানাতে হবে। ঠিক আছে। এই যে একটা 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 একটা, আর হাইড্রোজেন তো গরিব মানুষ একটাই আছে, ঠিক আছে। তো এরকম ভাবে ইলেকট্রনটা দিল ক্লোরিন, কার্বনও দিল, কার্বনও দিল, ক্লোরিনও দিল, ক্লোরিনও দিল, কার্বনও দিল, কার্বন দিল, হাইড্রোজেন দিল। প্রথমে কার্বনেরটা দেখিয়ে দিই, কার্বনের এই 8খানা হয়ে গেল। গেল। সবচেয়ে বড় বললেন এটা? এটা ক্লোরিনের 8, এই ক্লোরিনের 8, এই ক্লোরিনের 8, সন্দেহ থাকলে গুনে নেবে, কিন্তু হাইড্রোজেনের 2, কারণ হাইড্রোজেনের কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম। দুই হতে হবে। হ্যাঁ, 2 হতে হবে। তো এদিকে সি লিখবে, এদিকে ক্লোরিন, এদিকে ক্লোরিনই তো, বুঝতে পারছো, তাহলে ভয় পাও কেন শুধু শুধু। এদিকে এইচ, 4টে সমযোজ্যতা দ্বারা তৈরি হয়েছে। আচ্ছা, NH3 ভিডিওটা একটু বড় হচ্ছে এই কারণে যে গোটা টেস্ট পেপার একসাথে করছি, এই কারণেই বড় হচ্ছে। আদারওয়াইজ বোঝানোর জন্য থাকলে 2-4টেতেই বোঝানো যায়। এরপর হচ্ছে NH3, হ্যাঁ। তো নাইট্রোজেন মাঝখানে, 3 দিকে 3টে হাইড্রোজেন বসিয়ে দাও, এদিকে হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন। নাইট্রোজেনের শেষের কক্ষে 5টা ইলেকট্রন থাকে, হ্যাঁ। আমি না, কোনো অসুবিধা নেই। হাইড্রোজেনের শেষের কক্ষে একটাই থাকে, আর নাইট্রোজেনের 5টা থাকে। এদিকে 2টো নিয়ে নাও, এই একটা এদিকে, একটা এদিকে, একটা এদিকে, 7টা থাকে। তো কে কক্ষে 2টো, এল কক্ষে 5টা হলো না। আমার শেষের কক্ষের ইলেকট্রন বিন্যাসটাই তো চাই। তো এরকম ভাবে ইলেকট্রনটা দেওয়া নেওয়া না, মানে বন্ডিং বানাচ্ছে, দুজনেই সমভাবে ব্যবহার করবে। হাইড্রোজেনের 2টো হয়ে গেল, এখানেও হাইড্রোজেনের 2টো হয়ে গেল, এখানেও হাইড্রোজেনের 2টো হয়ে গেল। তাহলে নাইট্রোজেনের এদিকে একটা বন্ড হাইড্রোজেনের সাথে, এদিকে একটা বন্ড হাইড্রোজেনের সঙ্গে, এদিকে একটা বন্ড হাইড্রোজেনের সাথে, এদিকে 2টো নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় পড়ে, নিষ্ক্রিয় না, বা এটাকে বলা হয় নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। মানে এ কোনো বন্ডিংয়ে বন্ধু বান্ধব নেই, ফলে বন্ডিং বানায়নি, ঠিক আছে। দেখো, মনে রাখার জন্য এই ধরনের যদি কিছু জাগলারি ওয়ার্ড ব্যবহার করো, আমার কোনো সমস্যা নেই, আমার জিনিসটা পাড়া দিয়ে দরকার, ঠিক আছে। আচ্ছা, CO2 কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু খুব মানে অদ্ভুত ঘটনা, CO2টা মাত্র একটাই পেজে আমার নজরে এসছে, 12-13টা পেজের মধ্যে একটাই পেজে।
চলো দেখো, কার্বন মাঝখানে, অক্সিজেন দুপাশে দুটো বসিয়ে দাও, কারণ O2 আছে, তার মানে দুটো পরমাণু। অক্সিজেনের শেষের কক্ষে 6টা ইলেকট্রন থাকে। এগুলো আমি অনেকবার বলেছি বলে না, আমি আর আলাদা করে লিখছি না, ঠিক আছে? বুঝে যাচ্ছে? ওকে, এই যে দুটো, এই যে দুটো। ক্রস করলে না তো এদিকে? হ্যাঁ, এবার কার্বনেরটা ক্রস করব, আমারও তো ইচ্ছে করে একটু একটু আলাদা করতে। এদিকে দুটো, এদিকে দুটো, কার্বনের শেষের কক্ষে 4টে ইলেকট্রন থাকে, হ্যাঁ? তো এদিকে একটা কার্বন দিল, অক্সিজেন দিল, এদিকেও একটা কার্বন দিল, অক্সিজেন দিল, ফলে একটা জোড়, দুটো জোড় তৈরি হলো। দুটো ইলেকট্রন মানে একটা জোড়, তার মানে 4টে ইলেকট্রন মানে দুটো জোড়। এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। তো কার্বনের 4টে হাত থাকে, এটা মনে রাখবে। কার্বনের কটা হাত? 4টে হাত, মানে কার্বন 4টে বন্ড বানায়, ঠিক আছে? এখানেও দেখে নিতে পারো, কার্বন 4টেই বন্ড বানিয়েছে। এই যে তুলে দেখিয়ে দিচ্ছি, কার্বনের 4টে হাত, একটা হাত, দুটো হাত, 3টে হাত, 4টে হাত। কার্বন হচ্ছে বিষ্ণু ভগবান, বিষ্ণু ভগবানের 4টে হাত, ঠিক আছে? তো অক্সিজেনের এই 4টে আছে, নিজের দুটো আর কার্বনের দুটো নিয়ে 8টা হয়ে গেল। অক্সিজেনের এই দুটো দুটো 4টে, নিজের দুটো বন্ডিংয়ে গেছে, আর কার্বনের দুটোর বন্ডিংয়ে নিয়ে 8টা হয়ে গেছে। এখানে কার্বনের নিজের 4টে আর বাকি 4টে, এই পাশের অক্সিজেনের দুটো, এই পাশের অক্সিজেনের দুটো পেয়েছে। ফলে এদিকে দুটো বন্ড, এদিকে দুটো বন্ড, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, আর অক্সিজেনের দুটো করে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় পড়ে আছে, ঠিক আছে? আবার চলে আসছি CaCl2। CaCl2 হচ্ছে কার্বন, তো ধাতু। কার্বন, কার্বন ধাতু বলছি। ক্যালসিয়াম হচ্ছে ধাতু, প্রথমে Ca আছে, হ্যাঁ? সি এর আগে বানিয়েছি, হ্যাঁ? কে কক্ষে দুটো, এল কক্ষে 8টা, এম কক্ষেও 8টা, এন কক্ষে দুটো। ক্লোরিনও আগে অনেকবার বানিয়েছি, কে কক্ষে দুটো, এল কক্ষে 8টা, এম কক্ষে 7টা, ঠিক আছে? কিন্তু ক্লোরিন দুটো আছে, ফলে এদিকে এটা লিখতে, দেখে নাও, দুটো পরমাণু আছে না ক্লোরিনের ক্যালসিয়ামের সাথে, আর ক্যালসিয়াম ধাতু, ফলে এটা আয়নীয় যৌগই হবে। ধাতু মানে একদম নিঃসন্দেহে আয়নীয়, ঠিক আছে? আর চিন্তা ভাবনা করে সময় নষ্ট করবে না। 7টে ইলেকট্রন, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, এই হলো 7টা। ক্যালসিয়ামের দুটো ইলেকট্রন, একটা এদিকে লেখো, একটা এদিকে লেখো। ক্লোরিনের আবার 7টা চড়িয়ে দাও, 6টা হয়ে গেছে, এটা 7টা। এদিকে একটা দেবে, 8টা হয়ে যাবে। ক্যালসিয়াম এদিকে একটা দেবে ক্লোরিনকে, তাহলে 8টা হয়ে যাবে। গুনে দেখে নাও, 8টা হয়ে গেছে। আরে তো দুটো ছেড়ে দিয়েছে, এরও 8টা হয়ে গেছে। ক্যালসিয়াম 2, 8, 8 হয়ে গেছে, মানে দুটো ইলেকট্রন ছেড়েছে, মানে 2 পজিটিভ ক্যাটায়ন। দুটো ক্লোরিনের পরমাণু ছিল, প্রত্যেকেই একটা করে নিয়েছে, ফলে মাইনাস। এটার 2, 8, 8 হয়ে গেছে, ফলে CaCl2 হয়ে গেছে, CaCl2 হয়ে গেছে। ওকে, বলে ভালো। এটা করে আর উত্তর লিখলো, উত্তর না না, এটাই তো তুমি দেখালে। হ্যাঁ, তবে কি এগুলো ভেঙে দেখাতে হয়। ধরো Ca, হ্যাঁ, এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 20, সি এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 20, ঠিক আছে? তার মানে কে কক্ষে দুটো, এল কক্ষে 8টা, এম কক্ষে 8টা, এন কক্ষে দুটো। ক্লোরিনের হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক 17, মানে কে কক্ষে দুটো, এল কক্ষে 8টা, আর এম কক্ষে 7টা, ঠিক আছে? আচ্ছা, আর দুটো প্রশ্ন আমি বলবো, ঠিক আছে? NaCl কে Na সিঙ্গেল বন্ড Cl হিসেবে প্রকাশ করা হয় না কেন? এটার কারণ হচ্ছে Na ধাতু ও Cl অধাতু, তাই তো? Na পরমাণু, ইলেকট্রন দান করে ও Cl পরমাণু ইলেকট্রন গ্রহণ করে, ফলে এরা আয়নীয় যৌগ, ফলে সমযোজী আকারে লেখা যাবে না, ফলে আয়নীয় যৌগ উৎপন্ন হয়। ফিজিক্স পার্ট দিয়ে কত নম্বর হবে, কেমিস্ট্রি পার্ট দিয়ে কত?
ফলে আয়নীয় যৌগ গঠন করে, হ্যাঁ স্যার। তাই Na সিঙ্গেল বন্ড Cl আকারে লেখা যায় না, কারণ ইহা সমযোজী নয়। ঠিক আছে? হ্যাঁ স্যার। NaCl সমযোজী যৌগ নয়। পুরো পারফেক্ট এই অ্যান্সারই লিখে ফেলবে। ঠিক আছে? আসলে লিখবো স্যার। ঠিক আছে। এখানে এরকম একটা প্রশ্ন আবার আছে যে LiH আয়নীয় যৌগ যুক্তি সহ ব্যাখ্যা করো। ওটা তো এরকম ভাবে লিখবে LiH, যেটাকে ভাঙলে পরে Li পজিটিভ হবে আর হাইড্রোজেন নেগেটিভ হবে। ঠিক আছে? তো Li প্লাস ক্যাটায়ন ও H মাইনাস অ্যানায়ন তীব্র তড়িতাকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে LiH গঠন করে। ঠিক আছে? Li হলো ইলেকট্রন দাতা, ইলেকট্রন, গ্রহণকারী। হ্যাঁ, H হলো ইলেকট্রন গ্রহীতা। ইলেকট্রন গ্রহীতা। ঠিক আছে? ফলে LiH হলো আয়নীয় যৌগ। ঠিক আছে? এখানে বলেছে Cl2 অণু গঠিত হয়, Ne2 অণু গঠিত হয় না। এটার একটাই উত্তর, এক লাইনে এটার উত্তর হয়ে যাবে, কারণ Ne হলো নিষ্ক্রিয় গ্যাস। Ne মানে নিয়ন, এটা নিষ্ক্রিয় গ্যাসের নাম। Ne হলো নিষ্ক্রিয় গ্যাস, ফলে শেষের কক্ষে 8টি ইলেকট্রন থাকে। ইলেকট্রন আদান প্রদান এর প্রয়োজন নেই, ফলে শেষের কক্ষে 8টি ইলেকট্রন থাকে। ঠিক আছে? আর একটা প্রশ্ন, এটা অ্যাকচুয়ালি 278 পেজে ছিল। বলছে 9A মানে এই পরমাণুটার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 9, মানে কে কক্ষে 2টো এল কক্ষে 7টা। বিটা হচ্ছে 12, মানে কে কক্ষে 2টো এল কক্ষে 8টা আর এম কক্ষে 2টো। তো 2টো ইলেকট্রন ছাড়বে। না, এটা ফ্লুরিন, এটা ম্যাগনেসিয়াম, ওটা বুঝে নিতে হবে। আমি তো বললাম 1 থেকে 20 অবধি মুখস্থ রাখো। এর 7টা ইলেকট্রন আছে, 2টো 4টে 6টা 7টা, 2টো 4টে 6টা 7টা। তো ইলেকট্রন দিয়ে দিল, 8টা হয়ে গেল। বি আবার ইলেকট্রন দিয়ে দিল, 8টা হয়ে গেল, কারণ এর 2,7 ছিল, এর 2,8,2 ছিল। ঠিক আছে? মানে বি যেটা, সে 2,8-এ পৌঁছে গেল। হ্যাঁ, 2টো ইলেকট্রন ছেড়ে, মানে 2 ক্যাটায়ন। আর 2টো এ পরমাণু 2,8 হলো কিভাবে, একটা নিয়ে, ফলে অ্যানায়ন হয়ে গেল। এটা হয়ে যাবে যৌগটা Ba2। Ba2 এই কারণে, কারণ এই দুইটাকে তো এখানে বসাতে হবে। Cl2 থাকলে 2Cl হয়, ওই রকম। ঠিক আছে? এই অবধি রইলো ভাই। 40 মিনিটের এই লম্বা ভিডিওতে সবই বলেছি, সব মানে সব। 4, 2 6, 2 8, 2 10, 2 12, 2 14, 2 16, 2 18, 2 20 খানা টোটাল প্রশ্ন আমি বলতে পেরেছি এই টোটাল ভিডিওর মাধ্যমে। হ্যাঁ, আশা করি এর বাইরে
আসবে না, আর প্রায় টেস্ট পেপারের 14-15খানা পেজ আমি বলেই দিয়েছি। তো একটা ঠিক আছে, ওকে।